হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই আসতে চলেছে একটা অ্যানাউন্সমেন্ট। এবার সেই অ্যানাউন্সমেন্টটা হতেও পারে টিজারের বা অন্য কিছু, কিন্তু আসছেই। আজকে একটা কিছু বড় ধামাকা আসছে। দেখো, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, বড় ধামাকা পাওয়ার জন্য না পরিবেশটা মানে তার আগে শান্ত হয়ে যায়, একদম নিস্তব্ধ হয়ে যায়। তো সেরকমই কালকে একটা বড় ঝড় উঠে গেছে। একটা মানে ছবি, সেই ছবি থেকে কাট আউট করে সাকিব ভাইয়ার পড়ছেন, এবং যেরকম ভাবে দেখছি সাকিব ভাইয়ার লুক, একটা পার্কিং লটে সে একজনকে গুলি করছে, মানে একটা গান নিয়ে, জাস্ট নিমেষের মধ্যে ভাইরাল। এবং এটাই হচ্ছে দি পাওয়ার অফ মেগাস্টার। এর জন্যই এটাকে বলা হয় সাকিবিয়ানদের পাওয়ার। নিমেষের মধ্যে ভাইরাল, এবং লুক দেখেই বোঝা যাচ্ছে ভাই এটা একটা চূড়ান্ত অ্যাকশন ভায়োলেন্স মুভি হতে চলেছে। তো যাই হোক, তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আইএমডিবিতে যে লেখাটা, মানে বরবাদ সম্পর্কিত যে লেখাটা এসছে, মোটরসাইকেল এনথুয়াসিস্ট, একটা এরকম স্টোরি লাইন দিয়ে যে সামাইটা দেওয়া হয়েছে, সেটা কি অ্যাকচুয়ালি বরবাদের গল্প? দেখো, আমি গতকাল একটা ভিডিও বানিয়ে তোমাদের বলেছিলাম এটা কিন্তু বরবাদের গল্প হতে যাচ্ছে না। কিন্তু আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম, আমার মাথায় এক মুহূর্তের জন্য ক্লিক করেনি একটা জিনিস। বরবাদ নামক আর একটা সিনেমা রয়েছে, সেই সিনেমাটা হচ্ছে আমাদের এপার বাংলার একটা সিনেমা, তোমরা অনেকেই দেখেছো। বনি সেনগুপ্ত এবং ঋত্বিকা সেই সিনেমায় অভিনয় করেছে, এবং সিনেমার ডিরেক্টর ছিল রাজ চক্রবর্তী। তো আমি আমার একবারও মাথায় ক্লিক করেনি যে অ্যাকচুয়ালি বরবাদ ছবি, মানে আগের যে, মানে বনি সেনগুপ্তের যে বরবাদ ছবি, সেই ছবির গল্পটাই তো ওইটা ছিল। যে একটা বাইক সেটা চুরি হয়ে যাবে, এবং বাইকটা কিনেই ছিল মেয়েটাকে ইমপ্রেস করবার জন্য, এবং বাইকটা চুরি হয়ে যাওয়ার পর তখন বুঝতে পারে এইখানেই ওর যাত্রাটা শেষ না, আরো যাত্রা বাকি রয়েছে। দারুণ সিনেমা ছিল বরবাদ। সিনেমাটা রিমেক হলো, সিনেমাটা দারুণ ছিল, এবং বনি সেনগুপ্ত প্রথম সিনেমা খুব ভালো। এখন বনি যেই সমস্ত কাজগুলো করে, মানে সেগুলো পাতে দেওয়ারও যোগ্য নয়, সত্যি কথা বলতে। কিছু কিছু জায়গায় অ্যাক্টিং ভালো করে, আবার বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্টিং বাজে করে, খুব বাজে স্ক্রিপ্ট চয়েসিং। কিন্তু বনির প্রথম দুটো সিনেমা, পারবো না আমি ছাড়তে তোকে, যেখানে কৌশানী ছিল, আর এই সিনেমাটা বরবাদ, ঠিক আছে, 2014 সালে মুক্তি পেয়েছিল। রাজ চক্রবর্তীর কি প্রেজেন্টেশন ছিল সেই সময়! একটা কমার্শিয়াল ফিল্ম, তো ভাল লাগে এই সিনেমাটা এখনো টিভিতে দিলে। কারণ বনি আরো বেশি রোগা ছিল, বেশ কিউট কিউট একটা ব্যাপার ছিল। তো ওই সিনেমাটার গল্প আমাদের এই সাকিব ভাইয়ের ছবি বরবাদে কেউ একজন অ্যাড করে দিয়েছে। এবার এটা কিন্তু টিমের কেউ করেনি, টিমের কোনো একজন বাইরের ছেলে, যে আর কি ইচ্ছা করে এরকম দিতে হয় অ্যাড করে দিয়েছে। যেহেতু আইএমডিবি এখন এডিটেবল সাইট, যে কেউ এডিট করতে পারবে। কিন্তু আইএমডিবি সবসময় মাথায় রাখবে, যতক্ষণ না সিনেমা রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু গল্প খুব একটা সামারি দেয় না, খুব একটা দেয় না, ওর জায়গাটা ফাঁকাই থাকে। কাস্টিং, ক্রিউ এবং আরো যারা যারা মেম্বার্স রয়েছে তাদের ডিটেলস দেওয়া থাকে, কিন্তু কখনোই সিনেমার সামারি দেওয়া হয় না। সিনেমার সামারি একমাত্র বুক মাই শো, মানে আমাদের যে ইন্ডিয়ান যেই মানে টিকিট, অনলাইন টিকিটের যেই প্ল্যাটফর্ম, অনলাইন টিকিট কেনার যেই প্ল্যাটফর্ম, সেখানেই একমাত্র শো করে গল্পের কিছুটা সামারি। তাও প্রথম থেকে না, একবার যখন সিনেমাটা আসবে তখন থেকে। তো সেই জায়গায় আইএমডিবির মতো প্ল্যাটফর্মে এটা হলো, এটা একটু কেমন একটা বিষয়। যাই হোক, এখন সবই এডিটেবল সাইট হয়ে আছে, উইকিপিডিয়ার মতো। তো সেই জায়গায় তো আর কিছু বলা যায় না, কিন্তু এটা তোমাদের জানিয়ে রাখাটা ভালো। বরবাদের যেই গল্পটা, এটা কিন্তু বরবাদ সিনেমার গল্প নয়। এটা 2014 সালে বনি সেনগুপ্তের যে ছবি, রাজ চক্রবর্তীর যে ছবি বরবাদ, সেই ছবির গল্প, যেটার প্রডিউসার এসভিএফ ছিল, ঠিক আছে। তো সেই ছবির গল্পটা হঠাৎ করে বলছে একজন আমাকে যে এটা এটা এটা, আমি বললাম, হ্যাঁ তাই তো ঠিক, একবারও মাথায় আসেনি। তো এরকম একটা বিষয় হয়ে গেছে, আইএমডিবির মতো প্ল্যাটফর্মে ওই ছবির গল্পটাই আবার এই ছবিতে দিয়ে দিয়েছে। যাই হোক, বরবাদের টিজার, মানে টিজার তো আসবে, তার আগে যেই ধামাকাটা আজকে বিকেলে আমরা পেতে চলেছি, বা সন্ধেবেলা আমরা যেই ধামাকাটা পেতে চলেছি, সেটার অপেক্ষায় থাকলাম। আই থিঙ্ক টিজার অ্যানাউন্সমেন্টের একটা ডেট তোমরা জানতে পারবে। এবং আবারও বলছি, 24, 25, 26 তিনটে ডেট আমি কিন্তু বলে রেখেছি প্রথম দিন থেকে, 24, 25, 26। দেখা যাক মেলে কি মেলে না। যা খবর পেয়েছি সেটা কি মানে মিলছে নাকি মিলছে না, দেখা যাক। আমি আর বেশি কিছু বলবো না, তোমরা বারবার জিজ্ঞেস করছো টিজার কবে, টিজার কবে, আমিও একই উত্তর দিচ্ছি যে 24, 25, 26-এর মধ্যে যে কোনো একটা দিন। আমাকে তো আর প্রোডাকশন হাউস বলে দেয়নি যে এই ডেটে আমরা টিজার ছাড়বো। দেখো, প্রোডাকশন হাউস আজকে মনে করছে যে এই জিনিসটা এই ডেটে, কালকে অন্য কিছু হতে পারে, তাই কখনোই তারা আগে থেকে কিছু বলবে না। এটা একটা ফ্যাক্ট, এটা সবসময় তাদের রেস্ট্রিকশনে থাকবে। তাদের যেটা ডিসিশন, দেখা যাক তাদের ডিসিশনটা কি, টিজার কবে আসতে চলেছে, মানে কত তারিখে আসতে চলেছে, দেখা যাক, সেই বিষয়ে আমরা থাকি। এবং ততক্ষণের জন্য তোমরাও একটু ধৈর্য ধরো, সন্ধেবেলার অপেক্ষা। অ্যানাউন্সমেন্ট এলে তো ব্যাস পুরো তুঙ্গে, সোশ্যাল মিডিয়া তুঙ্গে যাবে। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।